বৈশ্বিক জ্বালানি তেলের বাজার আবারও নিম্নমুখী। ২৮ ডিসেম্বরে স্পট মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হয়েছে $৫৬.৭৪। সপ্তাহের ব্যবধানে যা অন্তত $১.৫ কমেছে। এর আগে ১৬ ডিসেম্বরে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হয় $৫৫। গত এক বছরের মধ্যে সর্বনিম্ন দামের রেকর্ড হয় সেদিন, আর সর্বোচ্চ $৭৯ বিক্রির রেকর্ড হয়েছিল ১৩ জানুয়ারিতে। ২০২৫ সালের শুরু থেকেই বেশ অস্থির ছিল আন্তর্জাতিক জ্বালানি বাজার। শুরুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় হলেও তা বেশি দিন স্থায়ী ছিল না। ১৩ জানুয়ারির পর থেকে মধ্য মার্চ পর্যন্ত বেশিরভাগ সময়ই ছিল নিম্নমুখী প্রবণতা। সবচেয়ে বড় পতন হয় এপ্রিলের প্রথম সপ্তাহে। অনেকটা সমাহারে উঠানামা করেছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, ওপেক বাস্কেট সহ অন্যান্য ক্রুড অয়েলের দাম। সামগ্রিকভাবে চলতি বছরের ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১৯% এবং WTI ক্রুডের দাম ২১% কমেছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বা ধীরগতির আশঙ্কা দেখা দিলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা কমে। এর প্রভাব পড়ে দামে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অপেক ও অপেক প্লাসভুক্ত দেশগুলো উৎপাদন সীমিত করলে দাম ২০% কমার মতো পরিস্থিতি তৈরি হতো না। বিদ্যুৎ চালিত যানবাহন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং অতিরিক্ত মজুতের কারণেও জ্বালানি তেলের দাম কমতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তাদের মতে একাধিক যুদ্ধের কারণে বৈশ্বিক বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ায় ২০২৫ সালের বেশিরভাগ সময় জ্বালানি তেলের দাম নিম্নমুখী ছিল।